नमस्तश्री 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 नमो नमः या देवी सर्वभूतेषु सुखरूपेण संस्थिता नमस्तश्री 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 नमो नमः हरि बोल या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तश्री 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 नमो नमः या देवी सर्वभूतेषु भ्रांतिरूपेण संस्थिता नमस्तश्री 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 नमो नमः या देवी सर्वभूतेषु सुखरूपेण संस्थिता नमस्तश्री 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 नमो नमः जयन्ती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिव समाधात्री सहस्राधर्मस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूता सनातनी गुणाश्रयी गुणामयी नारायणी नमोस्तुते यदाक्षरं परिभ्रष्टं मात्राहीनञ्च यद्वरं पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादः जय मा जय मा जय मा जय मा जय मा जय मा जय 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 শুধু ভাবছেন গীতা পাঠ প্রতিদিনই তো হচ্ছে, একটু করে না হয় গীতা পাঠ শ্রবণ করব। মায়ের আমার এই যে আজকে একটা সেকেন্ড যাচ্ছে না মা, এটা আপনার জীবন থেকে যাচ্ছে। ভাবছেন বয়স বাড়ছে, আমার শাস্ত্রে বলছেন বয়স বাড়ে না মা, বয়স কমে। অনেকে বলছেন দেখতে দেখতে তো বুড়ো হয়ে গেলাম, অনেক বয়স হয়ে গেল। আহা, আর আমি বলি বয়স বাড়ছে না মা, বয়স কমছে। একটা সেকেন্ড যাচ্ছে মানে আপনার জীবন থেকে একটা মুহূর্ত যাচ্ছে, একটা দিন যাচ্ছে মানে আপনার জীবন থেকে একটা দিন হারিয়ে যাচ্ছে। সময় থাকতে একটু বর্জন করার চেষ্টা করবেন। বেশি কিছু বলবো না, অন্তত আজকের দিন একটু গীতা পাঠে বসবেন। গীতা পাঠ কার জন্য দিয়েছে মা? গীতা পাঠটা কার জন্য দিয়েছে? আরতি বালার জন্য? না না না, কেউ যদি মনে করেন আরতি বালার স্বর্গপ্রেয়াসী গীতা পাঠ দিয়েছে, সম্পূর্ণ ভুল করছেন। এই গীতা পাঠটা দিয়েছে শুধু আপনাদের জন্য। আরতি বালা তো তার কর্মফল অনুযায়ী চলে গেছে, সে যেমন কর্ম করেছে সেরূপ ওই আত্মার সন্তুষ্টি। এই দেহের মধ্যে যে আত্মা আছে, এখনো আছে আমাদের মাঝে, এই আত্মাকে জাগ্রত করার জন্য গীতা পাঠ দিয়েছে। হ্যাঁ, একটা কথা ঠিক, গীতা পাঠে তারাই বসতে পারে না, গীতা পাঠে সবাই বসতে পারে না, জানেন মা? চাইলেও গীতা পাঠে সবাই বসতে পারে না। কারা গীতা পাঠে বসতে পারে না? গীতায় ভগবান বলছেন যাদের পূর্বজন্মে স্বীকৃতি হয় না তারা গীতা পাঠে বসতে। আরেক ধরনের মানুষ গীতা পাঠে বসতে পারে না, যাদের উপর গুরুর কৃপা বর্ষিত হয় না তারাও গীতা পাঠে। এটা বাস্তব। কারণ কি জানেন? ভাবছি আজকে গীতা পাঠে বসবো, আজকে সারাদিন গীতার কথা শ্রবণ করবো, গীতায় মন নিবেশ করবো, কিন্তু এখন কি চলছে মা? বৈশাখে